আমার স্ত্রী, আমার পুত্র, আমার সম্পদ সবকিছুই আমার, কিন্তু এইগুলি ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হয়। আমাদের চোখের সামনে অনেকেই চলে যাচ্ছে, আমার বাবা গেছেন, দাদা গেছেন, আমাকেও যেতে হবে। তবুও আমার আমার করার যে স্বভাব, এটা আর আমাদের গেল না। তাই আমাদের বাউল সম্রাট রশিদ উদ্দিন সাহেব বলেছেন, আমি বলবো কি শুনবে কে, বুঝবে কে সব ধুন্দা এই দুনিয়া, মায়ার জালে বাঁধা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কে সব ধুন্দা এই দুনিয়া, মায়ার জালে বাঁধা। ও মনে এই দুনিয়া মায়ার জালে বাঁধা। কত মানুষ পাগল হইয়া এই মায়াতে মন মজাইয়া, আপনার ধন পরকে দিয়া সার করেছে কান্দা। কত মানুষ পাগল হইয়া মায়াতে মন মজাইয়া, আপনার ধন পরকে দিয়া সার করেছে কান্দা। বহুরূপী রং বাজারে মন থাকে না মনের ঘরে, বহুরূপী রং বাজারে মন থাকে না মনের ঘরে। রূপ দেখাইয়া প্রাণে মারে লাগাইয়া ধান, মায়ার জালে বাঁধা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কে সব ধুন্দা এই দুনিয়া, মায়ার জালে বাঁধা। ও মনে এই দুনিয়া মায়ার জালে বাঁধা। দেবে যদি ভব পাড়ি হাতে রেখো প্রেম ডুরি, ছে দেখ রে মন ব্যাপারি বেলা নাই তোর সন্ধ্যা। দেবে যদি ভব পাড়ি হাতে রেখো প্রেম ডুরি, ছে দেখ মন ব্যাপারি বেলা নাই তোর সন্ধ্যা। ও মন আগে পারের রাস্তা খোঁজো, দিন থাকিতে গুরু ভজ। আগে পারের রাস্তা খোঁজো, দিন থাকিতে গুরু ভজ। জ্ঞান থাকতে পাগল সাজো, চোখ থাকতে হও আন্ধা এই দুনিয়া মায়ার জালে বাঁধা। বলবো কি শুনবে কে, বুঝবে কে সব ধুন্দা এই দুনিয়া মায়ার জালে বাঁধা।
আমি আশা করি এখন আমাদের গানটা যারা শুনছেন এখনো আছেন তারা জ্ঞানী মানুষ। আর এখানে 2-4-20 জন হইলেও গুরু ধরা ব্যক্তি আছেন। তাই আমি একটি কথা বলছি, অল্প কয়েক মিনিট একটু ধৈর্য ধারণ করে শুনেন, কথা ছোট করে বাজাও। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই মসনবী শরীফে একটি ঘটনা লিখেছেন, 2য় খণ্ডে সম্ভবত ঘটনাটা হচ্ছে এই যে এক সওদাগর একটি পাখি পালতো, ময়না পাখি। তো সওদাগর একদিন বাণিজ্যে যাবে, তার স্ত্রী সন্তানকে জিজ্ঞাসা করতেছে যে আমি তো বাণিজ্যে যাব, তোমরা যারা আছো তোমাদের কার জন্য কি আনবো বলো। যার যা চাহিদা বলেছে। পাখিকেও জিজ্ঞাসা করছে, হে পাখি তুমিও তো আমার পোষা, তোমার জন্য কি আমার কিছু আনতে হবে? পাখি কয়, মুনিব আমার জন্য আপনার কিছু আনতে হবে না, তবে আমার আপনার কাছে একটি মিনতি হলো এই যে আপনি যখন যাবেন তখন জঙ্গলে বা রাস্তায় যদি আমার স্বজাতি কেউরে পান তাহলে আমার পক্ষ থেকে সালাম দেবেন। সওদাগর রওনা হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে দেখে এক জঙ্গলের মধ্যে একদল ময়না পাখি দেখা যায়। সওদাগর দাঁড়িয়ে বললেন, হে পাখিরা, তোমাদের স্বজাতি একটা পাখি আমার বাড়িতে আছে, সে তোমাদেরকে সালাম দিয়েছে। যখন সওদাগর পাখির সালাম তার স্বজাতি পাখিগুলিকে জানালো, সঙ্গে সঙ্গে পাখিগুলি গাছ থেকে পড়ে মাটিতে পড়ে মরে গেছে। যাই হোক, সওদাগর এটা বুঝতে পারে না, এসে বলল, হারে আমি এটা কি করলাম। অনেক লম্বা ঘটনা। কিছুদিন পরে সওদাগর যখন বাড়িতে ফিরে এসেছে ব্যবসা করে, পাখি কয়, মুনিব আমি আপনার কাছে যে কথাটি বলে দিয়েছিলাম আপনি কি আমার কথা রক্ষা করেছেন? সওদাগর বললেন, হ্যাঁ আমি তোমার কথা রক্ষা করেছি, তোমার স্বজাতিকে পেয়ে তোমার সালাম দিয়েছি, আর সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তারা পড়ে মরে গেছে। যখন পাখি এই কথা শুনলো, সেও 2-3টা দাফরান দিয়া পিঞ্জিরার ভিতরে মরে গেল। সওদাগর কয়, হায় রে, এটা কি খেলা। যাই হোক, মরে গেছে, এখন মরা পাখি তো আর পোষা যায় না। পিঞ্জর থেকে বের করে কিছু দূরে যখন ফেলে দিয়ে আসছে, সওদাগর চেয়ে দেখে পাখিটা রাস্তায় যে ফেলে দিয়েছিল সেখান থেকে উড়ে আবার জঙ্গলে চলে গেছে। অর্থাৎ তার স্বজাতি পাখিটাকে এই সবক দিয়েছে যে, হে পাখি, তোমার যদি এই সওদাগরের পিঞ্জর থেকে মুক্ত হতে হয়, সওদাগর তোমাকে যে কারাগারে যে পিঞ্জরে আবদ্ধ করে রেখেছে এখান থেকে যদি মুক্ত বাতাসে উঠতে হয় তাহলে মরার আগে মরে যাও। বন্ধুগণ, তাই কামেল মুকাম্মেল মুর্শিদ যারা, উনারা শিষ্যদেরকে বলেন, বাবা মরার আগে মরো। তাই কবি তৈয়ব আলী বলেছেন, ভাবেরই মরণ মরেছে যেজন, গুরু দন্নিয়া তারা মারছে উড়া, মরলে না কেউ তোরা ভাবের মরণ। তাই রশিদউদ্দিন বলেছেন, দেবে যদি ভব বাড়ি হাতের কবরে মডুরি, সে দেখ মন বেপারি বেলা নাই তোর সন্ধ্যা, আগে বারের রাস্তা খুঁজো, দিন থাকিতে গুরু ভজ, জ্ঞান থাকতে পাগল সাজো, চোখ থাকতে হও আন্দা, এ দুনিয়া মায়ার জালে বান্ধা, বলবো কি শুনবে কে, বুঝবে কে সব। চেতন গুরুর সঙ্গ ধর, তার মনের মতো মনকে গড়ো, নিজের কাজ নিজে করো, করুক লোকে নিন্দা,
চেতন গুরুর সঙ্গ ধরো, মনের মতো মনকে গড়ো। চেতন গুরুর সঙ্গ ধরো, তার মনের মতে মনকে গড়ো। নিজের কাজ নিজে করো, করুক লোকে নিন্দা। যে করেছে মায়া সাধন, সেই তো ভবে পুরুষ রতন। যে করেছে মায়া সাধন, সেই তো ভবে পুরুষ রতন। রশিদ উদ্দিন বলেন রে মন